দূর দূরান্ত থেকে কষ্ট করে এসে বসে আছেন আপনারা চাতক পাখির নে। চাতক পাখি যেমন বৃষ্টির জল ছাড়া আহার করে না, ঠিকই তদ্রূপ আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবরা এই হরি কথা কৃষ্ণ কথা ছাড়া আর কথা কিছুই আপনারা শ্রবণ করেন না, বোঝেন। আপনারা সকলে এখানে কিন্তু ভক্ত ভক্ত বিদায় তো এসেছে। ঘরে বসে থাকলে পারতেন না গো মা, পারতে না বাবা, পারতে তো তোমরা। কেন এসেছো বলো তো? এই কমিটি দাদারা কি তোমাদেরকে কিছু দিবে, টাকা দিবে, টাকা পয়সা দিবে? কেন এসেছো? কেন এসেছো? যেমন পেটের ক্ষুধা আছে ঠিক তদ্রূপই কিন্তু মনেরও ক্ষুধা আছে। পেটের ক্ষুধা যেমন নিবারণ না করলে মানুষ বাঁচে না গো, মনের ক্ষুধাটা নিবারণ না করলেও মানুষ বাঁচে না। বাবা ও মা, তোমরা কিন্তু সকলে এখানে কিন্তু ভক্ত ভক্ত বিদায় এসেছো। সত্যি কি ভক্ত? ভক্ত দেখো কাহাকে বলে। ভক্ত যদি আমি সন্ধি বিচ্ছেদ করতে যাই, ভ যুগ ক যুগ ত, ভক্ত, এই তিনে হলো ভক্ত। কথাটা ঠিক আছে না বাবা? ভতে কি হয়? ভবের বন্ধন হইতে মোচন, কতে কামনা বাসনা দিয়ে বিসর্জন, ততে তন্ময় হয়ে সদাই বাস কৃষ্ণ নাম। তাই তাহলে ভক্ত কত প্রকার গো বাবা? ভক্ত হলো দুই প্রকার, অন্তরঙ্গ ভক্ত আর হলো বহিরঙ্গ ভক্ত। ইংলিশে বলে এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল। অন্তরঙ্গ ভক্ত আর বহিরঙ্গ ভক্ত। তাহলে বহিরঙ্গ ভক্তদেরকে নিয়ে আমার গৌরহরি কি করলেন, আর অন্তরঙ্গ ভক্তদেরকে নিয়ে কি করলেন? এই বহিরঙ্গ ভক্তদেরকে নিয়ে আমার শ্রীমন গৌরহরি করলেন হরির নাম সংকীর্তন, আর অন্তরঙ্গ ভক্তদেরকে নিয়ে কি করলেন গো মা? রস আস্বাদন। এখানে সকলে তো আমরা বসে আছি, তাই না? আমরা কীর্তন কাহাকে বলে আমরা তাহা জানি? হ্যাঁ, জানি না বাবা। এই যে মায়েরা, কীর্তন কাহাকে বলে জানো? হ্যাঁ, জানো না, কিন্তু কীর্তন আমরা শ্রবণ করেই যাচ্ছি, তাই নাকি? তাহলে কীর্তন কাহাকে বলে তাহলে জেনে নাও, মনে থাকবে তো? কীর্তন কাহাকে বলে? ইংলিশে বলা হয় hearing and knowing the merits God with a শ্রীখুল and করতা। hearing মানে কি? শোনা। knowing মানে হলো জানা। the merits God ভগবানের কীর্তি। শ্রীখুল মানে খোল এবং করতাল, এই যে বাদ্যযন্ত্র সংমিশ্রিত করে ভগবানের যে কীর্তি গুণ কীর্তন যে আলোচনা করা হয় সেটা হলো কীর্তন। বুঝে গেছে মা? কীর্তন কত প্রকার তাহা জানো? কীর্তন কত প্রকার গো বাবা? কীর্তন হলো 4 প্রকার। 4 টাইপস অফ কীর্তন, 4 প্রকারের কীর্তন। 1 নম্বর কি? কীর্তন পারফর্ম অন দ্য বেসিস। গৌরহরি বল। এখানে কিন্তু আমি এই কথাগুলার মানে হচ্ছে, এখানে কিন্তু অনেক শিক্ষিত বাবারা আছে, বাংলাটাও আমি বুঝাই দিচ্ছি। হ্যাঁ, কি কীর্তন? কীর্তন ইজ দ্য নেম অফ পারফর্ম বাই ওয়ার্ডস। বাক্য দ্বারা যে নাম পরিবেশন করা হয় সেটা হলো 1 প্রকারের কীর্তন। জানো কি মা? শ্রীমদ্ ভগবত গীতা পাঠ, এটা হলো 1 প্রকারের কীর্তন, ঠিক আছে? আর 2 নম্বর কীর্তন কি গো বাবা? সংকীর্তন ইজ দ্য পারফর্ম হাই অ্যাকসেন্ট। উচ্চ উচ্চারণের মাধ্যমে যে নাম করা হয় সেটা হলো 1 প্রকারের কীর্তন। এই যে গতকালকে এখানে 1 নাম কীর্তন হয়েছিল, তাই নাকি? এটা হলো কীর্তন। বোঝা গেছে বাবা? আরেকটা কি? রিমেম্বারিং অ্যান্ড মেডিটেটিং দ্য মাইন্ড ইজ অলসো কল্ড কীর্তন। রিমেম্বারিং মানে কি? স্মরণ করা। মেডিটেটিং মানে ধ্যান করা। মনে মনে স্মরণ করে ধ্যান করে যে নাম করা হয়
সেটা হলো এক প্রকারের কীর্তন, যেটা আমরা জপমালায় জপ করে থাকি। ঠিক আছে? আর 4 নম্বরটা কি? কীর্তন পারফর্ম অন দ্য বেসিস অফ মহাজনস পদ। মহাজনী যে পদ লিপিবদ্ধ করে দিয়েছে, সেই ভিত্তি করে আমরা যে আলোচনা করব সেটাই হলো এক প্রকারের কীর্তন। আজকে আমরা 4 নম্বরটা আলোচনা করছি। দেখো, তোমরা যদি কথা বলো তাহলে কি হবে গো মা? এবার মনে থাকবে তো? মনে থাকবে মায়েদের? তাহলে বাবা, আপনারা সকলে এখানে ভক্ত বিদায় তো এসেছে। ভক্ত না হলে কেউ আসতেন না। তাহলে একজন ভক্ত কি চাই গো? একজন ভক্ত কি চাই মা? টাকা পয়সা ধন সম্পদ ঔষধ